Okay, we come to a very important training, the unbelievers. আমেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণে এসেছি, যেটা হচ্ছে বিশ্বাসীগণ। The message talks about our status. প্রথম যে বাণী সেটা আমাদের যে ব্যক্তিত্ব এটা সম্পর্কে বলে। The message one title is Disciples, Believers, Saints, and Christians. বাণী এক, যেটা হচ্ছে বিশ্বাসীগণ, শিষ্য এবং খ্রিস্টিয়ান গণ। Yeah, so in the Bible, we have these four designations. সে বাইবেলে আমাদের নিজস্ব একটা উপাধি রয়েছে। The most general title or the status of us is a believers. বিশেষ করে আমাদের যে নিজস্ব ব্যক্তিত্ব যেটা রয়েছে সেটা হচ্ছে বিশ্বাসীগণ। But the status recorded in the Bible, in the New Testament, is the disciples. কিন্তু আমাদের যে বাইবেলে যে মর্যাদা, যে অবস্থা রয়েছে সেটা হচ্ছে সে বিশ্বাসী। This word disciples is used only in the four Gospels and in the book of Acts. এবং যে শিষ্য এখানে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে যে চারটি সুসমাচারে এবং সে প্রেরিত পুস্তকে। It is not used in the epistles. এটা ইফিসীয় পুস্তকে ব্যবহার করা হয়নি। So we start from the disciples. তার জন্য আমরা শিষ্য থেকে আমরা শুরু করব। Who is disciples? কে সে শিষ্য? Disciples are the followers and learners of Christ. সে শিষ্য হচ্ছে যারা ঈশ্বরের অনুসারী এবং যারা তাকে অনুসরণ করে। They learn by following. তারা তার থেকে অনুসরণের মধ্য দিয়ে তার থেকে শিক্ষা গ্রহণ করে। So what we need to learn? আমাদের কি শিখতে হবে? The most important thing we need to learn is to not living our natural life, but living the divine life. সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে আমরা যেন নিজের প্রাকৃতিক স্বভাবে বসবাস না করি, কিন্তু তার যে ঐশ্বরিক জীবন অনুসারে বসবাস করি। So the A under Roman number 1 says, we are being discipled from being a natural man to being a God man, living the divine life by denying our natural life, according to the model of Christ as the first God man. আমেন। রোমান নাম্বার 1 আমরা স্বাভাবিক মানুষ থেকে ঈশ্বর মানুষে পরিণত হওয়ার জন্য শিষ্যত্ব লাভ করছি। প্রথম ঈশ্বর মানব খ্রিস্টকে আদর্শ হিসাবে গ্রহণ করে আমাদের স্বাভাবিক জীবনকে অস্বীকার করে ঐশ্বরিক জীবন যাপন করার অর্থই এটাই খ্রিস্টকে শিক্ষা করা এবং যিশুর মধ্যে যে বাস্তবতা রয়েছে সে বাস্তবতায় তার মধ্যে শিক্ষিত হওয়া। This is to learn Christ and be taught in him as the reality is in Jesus, to be renewed in the spirit of our mind by the word of God, so that we may become a new and corporate God man. এটাই খ্রিস্টকে শিক্ষা গ্রহণ করা এবং যিশুর মধ্যে যে বাস্তবতা রয়েছে সেই বাস্তবতায় তার মধ্যে শিক্ষিত হওয়া, ঈশ্বরের বাক্যের মাধ্যমে আমাদের মনের আত্মায় নতুনীকরণ হওয়া, যাতে আমরা এক নতুন ও সমষ্টিগত ঈশ্বর মানব হয়ে উঠতে পারি। So Christ, we need to learn Christ by the reality in Jesus. আমরা সে খ্রিস্টের থেকে আমাদেরকে শিখতে হবে যেটা যিশুর মধ্যে যে বাস্তবতা রয়েছে। That is the living of Christ recorded in the four Gospels.
এটা হচ্ছে সে খ্রিস্টের সে চারটি সুসমাচারের মধ্য দিয়ে বসবাস করা, that must become duplicated and become the reality of the body of Christ. এবং যেটা আমরা নূতনীকরণ হয়ে উঠতে পারি এবং আমরা এক নতুন এবং সমষ্টিগত ঈশ্বর মানব হয়ে উঠতে পারি। This is the most important point that we need to learn. এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদেরকে শিখতে হবে, But we cannot learn by our imitation. কিন্তু এটা আমরা আমাদের নিজস্বতা অনুসারে আমরা শিখতে পারি না। We cannot learn him by our own efforts. আমরা নিজেদের সক্ষমতা অনুসারে এটা শিখতে পারি না। We can learn him by the spirit of the reality. আমরা শুধুমাত্র সে আত্মার বাস্তবতার মধ্য দিয়ে সেটা শিখতে পারি। And this spirit of reality is in his word. এবং এই যে আত্মার যে বাস্তবতা সেটা হচ্ছে বাক্যের মধ্যে। So the most important factor of our learning is the word of God. তার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সত্য আমাদেরকে শিখতে হবে সেটা হচ্ছে ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে। Yeah, so number 1 under A says, if you abide in my word, you are truly my disciples. রোমান নাম্বার 1 যদি তোমরা আমার বাক্যে অবস্থান করো তবে তোমরা প্রকৃতই আমার শিষ্য। Yeah, this word is so clear. এটা এই বাক্য খুবই পরিষ্কার। If you abide in my word, you are truly my disciples. যদি তোমরা আমার বাক্যে অবস্থান করো তবে তোমরা প্রকৃতই আমার শিষ্য। So if you want to be the disciples, we must abide in the word. তার জন্য আমরা যদি তার শিষ্যে অবস্থান করতে চাই তাহলে আমাদের অবশ্যই তার বাক্যের মধ্যে থাকতে হবে। And number 2 says, by the prayerful reading of the scriptures and by having an ear to hear what the Spirit says to the churches through the ministry of the word, we are being discipled by the Lord through being transformed by the renewing of our mind. 2 শাস্ত্রের প্রার্থনাপূর্ণ পাঠের মাধ্যমে এবং বাক্যের পরিচর্যার দ্বারা আত্মা মণ্ডলীগুলোর প্রতি যা বলেন তা শোনার জন্য কর্ণপাঠ করার মাধ্যমে আমরা আমাদের মনের নূতনীকরণের দ্বারা রূপান্তরিত হতে প্রভুর দ্বারা শিষ্যত্ব লাভ করছি। Yeah, prayerful reading of the scriptures. তা শাস্ত্র প্রার্থনাপূর্ণ পাঠের মাধ্যমে। And that's what we read and pray reading. এটা হচ্ছে সে বাক্য প্রার্থনা করে পড়া। Yeah. And also when we learn something, most important thing is our mind. তার জন্য আমরা কোনো কিছু যখন শিখি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের মন। So our mind need to be renewed. তার জন্য আমাদের মন এটা নূতনীকরণ হতে হবে। So number 3 says, for us to be renewed in our mind is to get rid of all the old concepts concerning the things of the human life through receiving the new thought of God by the teaching of the Holy Scriptures and the enlightening of the Holy Spirit. আমেন। 3 আমাদের মনে নূতনীকরণ হওয়ার অর্থ হলো মানব জীবনের বিষয়সমূহ সম্পর্কে আমাদের সমস্ত পুরনো ধারণা পরিত্যাগ করা এবং পবিত্র শাস্ত্রের যে শিক্ষা ও পবিত্র আত্মার আলোক প্রাপ্তির মাধ্যমে ঈশ্বরের নতুন চিন্তাগুলো গ্রহণ করা। So we need to read the word and with much prayer so that we can touch the spirit in the word. তার জন্য আমাদের সেই বাক্যগুলো আমাদের প্রার্থনা করে গ্রহণ করতে হবে যেন সে বাক্য আমাদেরকে স্পর্শ করে। Now, this is the most important thing on our learning. এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের শিখতে হবে।
And B says, to learn Christ is for us to be replaced with Christ by eating Christ. এবং বি, খ্রিস্টকে শিক্ষা করার অর্থ হলো খ্রিস্টকে ভোজন করার মাধ্যমে আমাদের খ্রিস্ট দ্বারা প্রতিস্থাপিত হওয়া। Yeah, when we come to the Word, we not just understand, we must eat the Word. আমরা যখন তার বাক্যের মধ্যে আসব, আমরা শুধু বাক্যকে বুঝবো না, কিন্তু তাকে খেতে হবে, গ্রহণ করতে হবে। To eat something is to receive something very organically. কোনো কিছু খাওয়ার অর্থ হচ্ছে কোনো কিছু অঙ্গীয়ভাবে গ্রহণ করা, even to become our constitution. এবং আমাদের সে দেহের পরিপক্কতার মধ্য দিয়ে। Here is a very important Bible verse, Isaiah chapter 7. এখানে খুবই গুরুত্বপূর্ণ বাইবেল পদ রয়েছে, যিশায়া 7 অধ্যায়। Isaiah chapter 7 verse 14 to 15. যিশায়া 7 অধ্যায় 14 এবং 15। 14 says, therefore the Lord himself will give you a sign. Behold, the virgin will conceive and will bear a son, and she will call his name Emmanuel. আমেন। যিশায়া 7 অধ্যায় 14 পদ। কাজে প্রভু নিজে তোমাদের কাছে একটি চিহ্ন দেখাবেন, তা হলো একজন কুমারীর মেয়ে গর্ভবতী হবে, তার একটি ছেলে হবে, তার নাম রাখা হবে ইম্মানুয়েল। And verse 15 says, he will eat curds and honey until he knows how to refuse evil and choose good. 15 পদ, যা মন্দ তা অগ্রাহ্য করবার ও যা ভালো তা বেছে নেবার জ্ঞান পাবার সময়ে তিনি দই আর মধু খাবেন। Yeah, this word clearly tells about our Lord Jesus becoming man, God with man. এই বাক্য পরিষ্কারভাবে এখানে দেখায় যে আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি মানুষ হবেন। Yeah, he is God with man. তিনি হচ্ছেন মানুষ এবং ঈশ্বরত্ব মানুষ। But still, as a man, he eat curds and honey. এবং তিনি সে মানুষ হিসেবে তিনি এখানে সে মধু খাবেন। Until he knows how to refuse evil and choose good. যা যতক্ষণ পর্যন্ত মন্দকে অগ্রাহ্য করবার এবং ভালোকে বেছে নেবার জ্ঞান পাবার সময়। This curds and honey can be translated butter and honey. এখানে সে অনুবাদ করা হয়েছে এখানে দই এবং মধু। Yeah, this butter represents grace. এখানে যে দই এটাকে চিহ্নিত করা হয়েছে অনুগ্রহ। And honey represents love. এবং যে মধু সেটাকে অনুবাদ করা হয়েছে তার দয়া। Yeah, even our Lord Jesus as a man, he need to eat and learn. যদিও বা তিনি আমাদের প্রভু যীশু, তাকেও এটা গ্রহণ করতে হবে এবং শিখতে হবে। So how much we need to eat? কতটুকু সে খেয়েছে। So in John chapter 6 verse 57, he said, whoever eat me shall live because of me. যোহান 5:17 বলা হয়েছে, যে আমাকে খায় সে জীবন্ত থাকে, যারা আমাকে গ্রহণ করে। So we need to learn by eating. তার জন্য আমাদের শিখতে হবে তাকে খাওয়ার মধ্য দিয়ে। And the C said, we are learning Christ by being awakened by him, morning by morning, so that we can have the ear and tongue of an instructed one to sustain the weary with a word. আমরা খ্রিস্টকে শিক্ষা গ্রহণ করি কারণ তিনি প্রত্যেক প্রভাতে আমাদের জাগিয়ে তোলেন, যাতে আমরা শিক্ষাপ্রাপ্ত ব্যক্তির কর্ণ ও জিহ্বা লাভ করি এবং ক্লান্ত ব্যক্তিকে উপযুক্ত বাক্যের দ্বারা সতেজ করতে পারে। প্রভুর শিষ্য ও শিক্ষাপ্রাপ্ত ব্যক্তিরূপে আমাদের তার উপর নির্ভর করতে হবে, তার নামে বিশ্বাস রাখতে হবে এবং নিজেদের আলো সৃষ্টি করা উচিত নয়।
So we need to learn from Christ by being instructed by him. তার তার জন্য আমরা খ্রিস্ট থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে তাকে অনুসরণের করার মধ্য দিয়ে। So the first one is that we need to have an ear to hear. তার জন্য আমাদের প্রথমে কর্ণ থাকতে হবে তাকে শোনার জন্য। Yeah, and then we have the tongue of the instructed. এবং আমাদের সে জিহ্বা থাকতে হবে যেন তার যে নির্দেশনা সেটা জানার জন্য। So we can know how to sustain the weary with the word. তারপরে আমরা বুঝতে পারবো তার বাক্যকে আমরা কিভাবে অনুসরণ করব। So we need to have time with the Lord. তার জন্য আমাদের সে প্রভুর সাথে আমাদের থাকতে হবে। Open our ear and আমাদের listen to কর্ণ his word. আমাদের কানকে খুলে দিতে হবে। Then we can have the tongue of the learned one. এবং তারপরে আমাদের যে জিহ্বা সেটা আমাদের থাকবে যেটার মধ্য দিয়ে আমরা শিখতে পারবো। And Isaiah chapter 50 verse 5 says, "The Lord Jehovah has opened my ear." যিশাইয়া 7:15 সে সদাপ্রভু তিনি আমার কর্ণকে খুলে দেন। And I was not rebellious. এবং আমি তার বিরুদ্ধে আমি যাব না। Nor did I turn back. এবং আমি তার দিকে আর ফিরে যাব না। Oh, so we have to pray, Lord, open my ear. আমাদের প্রার্থনা করতে হবে, প্রভু আমার কর্ণ আমার কান খুলে দাও। So that we can hear from you. আমরা যেন তোমার কাছ থেকে শুনতে পাই। So that we can have a tongue to encourage the weaker ones. এবং আমাদের যে জিহ্বা আমরা যেন অন্যদেরকে উৎসাহিত করতে পারি যারা দুর্বল। Amen. And also, there are so many points we cannot have enough time. Let's read E. We are learning Christ as our indwelling secret of sufficiency to express God's attribute in Christ's human virtues, living Him for His magnification in every kind of environment, situation, and circumstance. আমেন। আমরা খ্রিস্টকে আমাদের অন্তর্নিবাসী পর্যন্ততার গোপন রহস্য হিসাবে শিক্ষা গ্রহণ করি যাতে খ্রিস্টের মানবীয় গুণাবলীর মাধ্যমে ঈশ্বরের ঐশ্বরিক গুণাবলী প্রকাশ করতে পারে এবং প্রতিটি পরিবেশ পরিস্থিতি এবং অবস্থার মধ্যে তাকে বাঁচতে পারে এবং তার মহিমান্বিত প্রকাশের জন্য। Yeah, so here Paul said he learned how to be satisfied. এখানে প্রেরিত পৌল তিনি শিক্ষা গ্রহণ করেছেন কিভাবে তাকে সন্তুষ্টি করা যায়। And he learned the secret in all situations. এবং তিনি সমস্ত যে গোপন যে অবস্থা তিনি শিক্ষা গ্রহণ করেছেন। So we also need to learn this secret. তার জন্য আমাদের সবার শিক্ষা প্রয়োজন যে গোপন রহস্য। Yeah, by his word and by the Spirit. এবং তার বাক্যের মধ্য দিয়ে এবং আত্মার মধ্য দিয়ে। And H says, the Lord Jesus was a person living a human life in resurrection, but not by himself, but by another source, that is his Father. When we live in our humanity by another life, by the Christ who indwells us, this kind of living makes us the Lord's genuine disciples. আমেন। প্রভু যীশু এমন একজন ব্যক্তি ছিলেন যিনি পুনরুত্থানের মানব জীবন যাপন করেছিলেন, নিজের দ্বারা নয় বরং আরো একটি উৎস অর্থাৎ পিতার দ্বারা। একইভাবে যখন আমরা আমাদের মানবত্বে আমাদের অন্তরে বাস করি, খ্রিস্টের জীবন দ্বারা জীবন যাপন করি, তখন সে জীবন যাপনই আমাদের প্রভুর প্রকৃত শিষ্যে পরিণত করে। So this is the Lord's the pattern. এটা হচ্ছে আমাদের প্রভু আমাদের আদর্শ। Yeah, he is a man with humanity. তিনি হচ্ছেন
যে সে মানুষ, তার মধ্যে সে মানবত্ব রয়েছে His humanity has no sin, এবং তার যে মানবত্বে তার কোনো পাপ ছিল না, but he denied his human life, কিন্তু তিনি তার যে মানবীয় জীবনকে তিনি অস্বীকার করেছেন and he lived by another life. এবং তিনি আরো একটি জীবন দ্বারা জীবনযাপন করেছেন Yeah, he lived by Father. এবং তিনি তার পিতার দ্বারা জীবনযাপন করেছেন। Yeah, this is our pattern. এটা হচ্ছে আমাদের আদর্শ। So we need to learn through this pattern, আমাদের তার এই আদর্শের মধ্য দিয়ে আমাদের শিখতে হবে, not just following, imitating his behavior, শুধু তার মধ্য দিয়ে তার যে আচার আচরণকে অনুসরণের মধ্য দিয়ে নয়, but eating him, enjoying him as the Spirit in the Word. তাকে আমাদের খেতে হবে এবং তাকে উপভোগ করতে হবে সে আত্মার বাক্যের মধ্য দিয়ে। This is the way to learn from Christ. এটা হচ্ছে সে উপায়, সে পথ যেটা খ্রিস্টের মধ্য দিয়ে শিখতে হবে। Number 2, Roman number 2 says, we are believers in Christ, those who have life and live by the faith of the Son of God. Faith knows us and causes us to live God, to express God, and to minister God into people. রোমান নাম্বার 2, আমরা খ্রিস্টে বিশ্বাসী অর্থাৎ যারা জীবন লাভ করেছি এবং ঈশ্বরের পুত্রের বিশ্বাসের দ্বারা জীবন যাপন করি, এই বিশ্বাস আমাদের স্বাভাবিক সত্তাকে অকার্যকর করে এবং আমাদেরকে ঈশ্বরকে জীবন যাপন করতে, ঈশ্বরকে প্রকাশ করতে এবং মানুষের মধ্যে ঈশ্বরকে পরিচর্যা করতে সক্ষম করে। Yeah, as we read today, this morning in John chapter 1, verse 12. আজকে সকালে যে আমরা প্রার্থনা করে পড়েছি যোহন 1:12 পদ, As many as believe him, as many as receive him. So believing is receiving. যতজন তাকে বিশ্বাস করে তাকে গ্রহণ করে। In Greek word, believe in God actually means believe into God. সেই গ্রিক শব্দ তাকে বিশ্বাস করা অর্থ হচ্ছে তার মধ্য দিয়ে বিশ্বাস করা। So to believe into Christ means to be joined and to be mingled with Christ. সে খ্রিস্টের মধ্যে বিশ্বাস করা হচ্ছে সে তার সাথে যুক্ত হওয়া এবং তার সাথে মিশ্রিত হওয়া। So when you believe, we get into Christ and Christ get into us. যখন আমরা তাকে বিশ্বাস করি আমরা তাকে আমাদের মধ্যে লাভ করি এবং তিনি আমাদেরকে লাভ করেন। Yeah, this is an organic union. এটা হচ্ছে একটা অঙ্গীয় যে একটা সম্পর্ক। So to believe into Christ is not just to understand or acknowledge him. তাকে বিশ্বাস করা মানে শুধু তাকে বুঝতে পারা নয় এবং তাকে গ্রহণ করা নয়। So to believe into Jesus, to believe into Christ is to be one with him. সে খ্রিস্টকে যিশুকে বিশ্বাস করার অর্থ হচ্ছে তার সাথে এক হওয়া। So the A under Roman number 2 says, the believers in Christ have been transferred from Adam into Christ. They have been regenerated to be a new creation in Christ. They are united with Christ in his eternal life, and they are joined to Christ to be one spirit with him. রোমান নাম্বার 2 খ্রিস্টে বিশ্বাসীগণ আদমের মধ্য থেকে খ্রিস্টের মধ্যে স্থানান্তরিত হয়েছেন। তারা খ্রিস্টে এক নতুন সৃষ্টি হওয়ার জন্য পুনর্জাত হয়েছেন। তারা খ্রিস্টের অনন্ত জীবনের সঙ্গে একীভূত হয়েছেন এবং খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে তার সঙ্গে এক আত্মা হয়েছেন। So when we believe, we are transferred from Adam into Christ.
ও আমরা যখন তাকে বিশ্বাস গ্রহণ করেছি, আমরা আদমের মধ্য থেকে খ্রিস্টের মধ্যে স্থানান্তরিত হয়েছি and we have been regenerated to be a new creation in Christ. এবং আমরা নতুন সৃষ্টি হয়ে পুনর্জাত হয়েছি And we are united with Christ in his eternal life. এবং আমরা তার অনন্ত জীবনের সঙ্গে একীভূত হয়েছি And we are joined to Christ to be one spirit with him. এবং আমরা খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে এক আত্মা হয়েছি This is the proper meaning of believing. এটা হচ্ছে প্রকৃত অর্থ, যেটা তাকে বিশ্বাস করা। And this faith do not come from us. এবং এই বিশ্বাস এটা আমাদের কাছ থেকে আসে না। B says, when man hears Christ, knows him, appreciates him, and treasures him, he caused faith to be generated in man, enabling man to believe in him. Thus, he becomes the faith in man by which man believes in him. বি, যখন মানুষ খ্রিস্টের কথা শুনে, তাকে জানে, তাকে উপলব্ধি করে এবং তাকে মূল্যবান বলে গণ্য করে, তখন খ্রিস্ট মানুষের মধ্যে বিশ্বাস উৎপন্ন করে, যার দ্বারা মানুষ তার উপর বিশ্বাস করতে সক্ষম হয়। এভাবে খ্রিস্ট নিজে মানুষের মধ্যে সে বিশ্বাস হয়ে ওঠেন, যার দ্বারা মানুষ তার উপর বিশ্বাস করে। Hebrews 12:2 says, Christ is the originator and perfecter of our faith. আমেন। সে ইব্রিয় 12 এখানে বলা হয়েছে, সে যিশু হচ্ছেন আমাদের বিশ্বাসের ভিত্তি ও পূর্ণতা। So we need to look unto Jesus. আমাদের প্রভুর দিকে ফিরে তাকাতে হবে। He is the originator and perfecter of our faith. তিনি হচ্ছেন আমাদের বিশ্বাসের ভিত্তি এবং তিনি হচ্ছেন পূর্ণতা। So if you look into you, in you, you cannot find faith. আমরা যদি আমাদের নিজেদের দিকে তাকাই, আমরা কিন্তু সে বিশ্বাসকে পাবো না। Because faith do not originate from you. কারণ সে বিশ্বাস আমাদের থেকে পূর্ণতা হয় না। She says faith comes out of the hearing of the word. বলা হয়েছে বিশ্বাস আসে বাক্য শোনার মাধ্যমে। When we hear Christ and contact him as the living word of God in the written word of God, he becomes the applied word as the Spirit dispensed into us to be our faith. যখন আমরা ঈশ্বরের জীবন্ত বাক্য রূপে খ্রিস্টকে শুনি এবং তার সঙ্গে সংযোগ করি, তখন তিনি প্রয়োগকৃত বাক্য রূপে আত্মা হয়ে আমাদের মধ্যে নিজেকে বিতরণ করেন, আমাদের বিশ্বাস হয়ে ওঠেন। So thus God embodied in Christ and realized as the Spirit, mingled with our spirit is faith. এবং খ্রিস্টের যে মূর্তিমান এবং আত্মা রূপে উপলব্ধি করেন, যিনি আমাদের আত্মার সঙ্গে মিশ্রিত হয়েছেন, এবং তিনি বিশ্বাস। So we have the written word of God, that is Bible. আমাদের সে বাক্য লেখা হয়েছে, যেটা হচ্ছে বাইবেল। And in the Bible, in the written word, there is a living word, Christ. যে বাইবেলে লেখা হয়েছে এটা হচ্ছে জীবন্ত, যেটা হচ্ছে খ্রিস্ট। And this Christ is applied to us as the Spirit. এবং এই খ্রিস্ট আমাদেরকে প্রয়োগ করা হয়েছে, যেটা আত্মা রূপে। So by the hearing of the word, we can receive this written word, living word, and applied word. এবং এই যে বাক্য, সেটা শোনার মধ্য দিয়ে এবং প্রয়োগ করার মধ্য দিয়ে সেটা আমাদের মধ্যে বিশ্বাস হয়ে ওঠে। Then he becomes our faith. এবং তিনি আমাদের মধ্যে বিশ্বাস হয়ে ওঠেন। So, and one more thing, in E says, Romans 12:3 says, not to think more highly of himself than he ought to think, but to think so as to be sober-minded, as God has apportioned to each a measure of faith. আমেন। রোমীয় 12:3 বলে, নিজেকে যতটা ভাবা উচিত তার চেয়ে বেশি উচ্চভাবে চিন্তা করো না, বরং সংযতভাবে চিন্তা করো,
যেমন ঈশ্বর প্রত্যেককে বিশ্বাসের একটি পরিমাপ বন্টন করেছেন। Yeah, God gave us the same faith in quality. ঈশ্বর আমাদের নিজের যে যতটা উচ্চ রয়েছে তিনি সে বিশ্বাস আমাদেরকে দিয়েছেন। The faith in Apostle Paul and the faith in us is same in quality. যে পেরিটপুলকে তিনি যে বিশ্বাস দিয়েছেন এবং আমাদের যে বিশ্বাস দিয়েছেন এটা হচ্ছে সেম। But the quantity is different according to our growth. কিন্তু যে গুণ সেটা হয়তো বা আলাদা, যেটা আমাদের বৃদ্ধি পাওয়ার উপর নির্ভর করে। So our faith need to grow. আর তার জন্য আমাদের যে বিশ্বাস সেটা অবশ্যই বৃদ্ধি পেতে হবে। But God apportioned our faith. কিন্তু ঈশ্বর আমাদের যে বিশ্বাস তিনি আমাদেরকে দিয়েছেন। So we need to know our position in the body. তার জন্য আমাদের সে দেহে আমাদের যে ব্যক্তিত্ব সেটা আমাদেরকে জানতে হবে। So in this way our faith grow properly. যার ফলে আমাদের বিশ্বাস প্রকৃতভাবে বৃদ্ধি পাবে। And as the saints, the word saints means to be separated. এখানে যে শব্দ বিশ্বাসী গণ বলা হয়েছে এটা হচ্ছে আলাদা করা। So positionally we are sanctified with his redeeming blood. অবস্থানগতভাবে আমরা তার থেকে আলাদা করা হয়েছে তার সে রক্তের মধ্য দিয়ে। But dispositionally we are being sanctified with the Spirit. কিন্তু আমাদের যে অবস্থানগতভাবে আমাদেরকে পবিত্রকরণ করা হয়েছে তার মধ্য দিয়ে। Yeah, this is our transformation. এটা হচ্ছে আমাদের স্বরূপান্তরকরণ। And number 4, we are Christians. 4 হচ্ছে আমরা হচ্ছে খ্রিস্টিয়ান। Yeah, Christian is the one with Christ. যারা খ্রিস্টিয়ান তারা হচ্ছে ঈশ্বরের খ্রিস্টের সঙ্গে এক। And having Christ as a bountifully supplying contents. এবং তার মধ্যে সে প্রাচুর্যের যে সরবরাহ তার মধ্যে বিদ্যমান। In an organic union with him to live him for his magnification in our daily life. এবং তার মধ্যে যে অঙ্গীয় সরবরাহ রয়েছে তার সে দৈনিক দিন জীবন যাপনের মধ্য দিয়ে। Yeah, so as Christians we are one with Christ. তার জন্য আমরা খ্রিস্টিয়ান হিসেবে আমরা খ্রিস্টের সঙ্গে এক। And we live Christ. এবং আমরা খ্রিস্টের মধ্যে বাস করি। Even we magnify Christ. এবং আমরা তার মধ্যে আকর্ষিত হয়ে থাকি। Amen. So these 4 designations. এটা হচ্ছে আমাদের 4টা উপাধি। Yeah, disciples. শিষ্য, believers. বিশ্বাসীগণ, Saints. এবং বিশ্বাসী, and Christians. এবং হচ্ছে খ্রিস্টিয়ান। Need to be clear to us. এটা আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে। And to become our experience step by step. এবং দিনের পর দিন ধাপে ধাপে আমাদের অভিজ্ঞতা লাভ করতে হবে। Okay, I stop here.